দুদক তো সংবিধানে নাই। তারা শুধু সক্ষমতা অর্জন করছে চুরি ডাকাতি দুর্নীতি করার জন্য, এই লোকদের সাহায্য করার জন্য। এবার আপনি একটা দিন রাজনীতি কীভাবে ঠিক হবে বললে তো রাজনীতি ঠিক হবে না। দরবেশ কাকে বলে আমরা তো সবাই জানি। তাহলে কিন্তু একদম ওনাদেরকে অবহেলা করা যাবে না। সংশয় যেটি আমরা বলছিলাম, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি রাজনীতির সংশয়, সেখানে আমরা এতক্ষণ বাজেট কিংবা ব্যবসায়ীদের নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। ব্যবসায়ীদের জন্য এই সরকার কী করছে না করছে, কিংবা ব্যবসায়ীরা কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে ব্যবসা আরও অগ্রগতির জন্য। আমি যদি জানতে চাচ্ছিলাম যে যখন রাজনৈতিক সরকার আসবে আগামী 6 মাস 8 মাস পরে, সেই সরকারকে ব্যবহার করে কিংবা রাজনীতিতে ঢুকে নতুন কোনো সালমান এফ রহমান কিংবা নতুন কোনো অর্থনীতি দরবেশ আবারও তৈরি হবে কিনা, এমন কোনো শঙ্কা আপনি করেন কিনা? প্রথমে মেয়ে কথা উত্তরভাবে দিই, দরবেশ কাকে বলে আমরা তো সবাই জানি। এটা একটা লোকের বিষয় না। যদি আমি সত্যিকার অর্থে বলি যে যার কথা আপনি বলতেছেন, তার একটা এককালে তার ফ্যামিলি একটা বিরাট অবদান ছিল বাংলাদেশে। যদি আপনি রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন, অর্থনীতি বেসিক্যালি উৎপাদনে বিনিয়োগ, তাহলে কিন্তু একদম ওনাদেরকে অবহেলা করা যাবে না। ওনাদেরকে ধরতে হবে যে তারা বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য তাদের একটা অবদান আছে। কিন্তু মেইন সমস্যা হলো আমাদের যে সিস্টেম, গত 15 বছরের একটা রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী, বা এটাকে আপনার রাজনৈতিক অভিজাত মহলও পড়তে পারেন, তাদের সাথে একটা নব্য এই ব্যবসায়ী নামক একটা গোষ্ঠী, যারা আগে হয়তো ব্যবসা করেও নাই কোনোদিন, মানে জাত ব্যবসায়ী না, একটা দালাল টাইপের ব্যবসায় গোষ্ঠী, তার সাথে বাংলাদেশের আমলা, এই তিনটা গ্রুপ একত্রে সমন্বিত এমন একটা স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী তৈরি করছে এদেশে। তারা দেশের প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের টাকায় পরিচালিত, এগুলিকে নিজস্ব কবজায় নিয়ে গেছে। একদম সেটা আপনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ধরেন, বাংলাদেশ ইভেন টিভি স্টেশন ধরেন, ব্যাংক সেক্টর বলি, বাংলাদেশের ব্যাংকগুলো বলেন, যেই সেক্টরে যে প্রতিষ্ঠানে বলেন, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনগতভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলা, যেগুলি আইন দ্বারা প্রতিষ্ঠিত, যেমন দুদক তো সংবিধানে নাই, জি না, বাট ইলেকশন কমিশন সংবিধানে আছে। তো এরকম সাংবিধানিক প্রতিষ্ঠান, মানে এই আইনের বলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান লাইক বাণিজ্যিক প্রতিষ্ঠান যেমন এফবিসিসিআই, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় নিয়ে নিজেদের সাথে পরিচালিত করছে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলি জনগণের জন্য কাজ করতে পুরোপুরি অক্ষম ছিল। তারা শুধু সক্ষমতা অর্জন করছে চুরি ডাকাতি দুর্নীতি করার জন্য, এই লোকদের সাহায্য করার জন্য, এই সিন্ডিকেটকে। এখন সিন্ডিকেটটা মিলেই দরবেশ আপনি যেভাবে বলেন, কিন্তু আমার কথা হলো এটা একটাকে আমি বলি, এটাকে স্বার্থান্বেষী গোষ্ঠী, নিজের স্বার্থে লুণ্ঠন করা, দেশের সম্পদ চুরি করা, দেশকে মানে আপনি সব অঙ্গে ক্ষতিগ্রস্ত করা। এটা কিন্তু তারা কিন্তু সব ব্যবসা বাণিজ্য করতো না। হয়তো 2-1 হয়তো দেখবেন, বাকি সবই কিন্তু বাড়ি আছে, গাড়ি আছে, বিদেশে বাড়ি আছে, বিদেশে গাড়ি আছে, এগুলি মানে ওদের পথচালনা সব জায়গায় সবচেয়ে সম্পদশালী, কিন্তু দেশে কোনো কিছু দেখবেন না তাদের তেমন। এখন আপনি কি এটাকে বাদ দিতে পারবেন পুরোপুরি? এটা বাদ দেওয়া যায় না। এই জন্য যদি রাজনীতি ঠিক না হয়, রাজনীতি এবং অর্থনীতি এই দুইটা কিন্তু একদম অঙ্গাঙ্গি জড়িত। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রিত করে। যদি অর্থনীতিকে নিয়ন্ত্রিত করা না হয়, তাহলে কিন্তু ওই অর্থনীতি যারা পরিচালিত করবে, বেসরকারি খাত, তাদের কর্মকাণ্ড হবে লাইক এ সিন্ডিকেট। আর অর্থনীতি উৎপাদনের মাধ্যমে, দেশের জন্য সম্পদ সৃষ্টির মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে রাজনীতিকে পরিচালিত করে।
এখন প্রশ্নটা হইলো, যদি রাজনীতি ঠিক না থাকে তাহলে আপনি অর্থনীতি যারা পরিচালিত করে তাদেরকে কিভাবে ঠিক করবেন? কোনোভাবে ঠিক করা সম্ভব না। দিন দিনে ওই রকম ওই সিন্ডিকেট যেটা বলেন এগুলি বাড়বে। এই জন্য প্রথম যেটা দরকার রাজনীতিকে ঠিক করা। তার মানে আপনি বলছেন যে যদি রাজনীতি ঠিক না হয় তাহলে রাজনৈতিক সরকার আসার পরে এই শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, যদি রাজনীতি ঠিক না হয়। না হয়। এখন আপনি একটা দিন রাজনীতি কিভাবে ঠিক হবে বললে তো রাজনীতি ঠিক হবে না। রাজনীতি ঠিক হবে তখনই যদি আপনি দেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে যদি নেতা নির্বাচিত করতে পারেন। এখন যদি আপনি গত 2008 থেকে আরম্ভ করে যত নির্বাচন দেখছেন এগুলি কোনো নির্বাচনে ছিল না। যার ফলে ইভেন রাজনীতিতে আপনি যদি আমাদের এমপিদের কোয়ালিটি দেখেন গত কয়েক বছর, ভালো ভালো যারা আমরা দেখতাম লুঙ্গি পরে রাজনীতি করত, যারা কোনোদিন মানে বাড়িঘরও দালান কোটেও চিন্তাও করে নাই, মানুষের ধারে ধারে যাইতো, মানুষের কল্যাণে কাজ করতো, ওই লোকগুলো সব ছিটকে পড়ছে। ছিটকে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে যাদেরকে আপনি রাজনীতিবিদও বলতে পারেন, হুইচ ইজ ট্রু রাজনীতিবিদ না, তারা আবার ব্যবসায়িক বনে গেছে। সো এই দুজনের কিন্তু পার্থক্য আপনি খোঁজ করি পাবেন। একটু এখানে আপনাকে